আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই ভিডিওটির থাম্বনেল থেকে ভিডিওটি প্লে করেছেন, তার মানে আপনি ইংলিশ স্পিকিং বিষয় সম্পর্কে জানতে আগ্রহী। স্কিল আপ লার্ন ইংলিশ চ্যানেলটি যারা ইংরেজিতে কথা বলায় দুর্বল তাদের জন্য একটি কোর্সের আয়োজন করতে যাচ্ছে, যে কোর্সটা 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশের সকল সমস্যা সমাধান করবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই কোর্সটি যদি আপনি ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত করতে থাকেন তাহলে আপনার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, প্রেজেন্টেশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন সহ ইংলিশের যাবতীয় সমস্যার সমাধান হবে এবং একটি মজবুত ফাউন্ডেশন তৈরি হবে ইংলিশের। সো আমাদের সাথে প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের প্রথম ক্লাস শুরু করছি। যেহেতু বলেছি 0 লেভেল থেকে, সেহেতু ইংলিশে 0 আলফাবেট, আমরা আজকে আলফাবেট থেকে শুরু করব। আপনি যদি আলফাবেটগুলো প্রপারলি উচ্চারণ করতে পারেন তাহলে আপনার ইংলিশ উচ্চারণগুলো আরও বেশি সুন্দর হবে। এবং আমরা আজকে এমন একটি স্কিল আপ পদ্ধতি দিব যে পদ্ধতি অবলম্বন করলে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ হবে এবং উচ্চারণটা আপনি না চাইলেও সুন্দর হবে ইনশাআল্লাহ। তবে চলুন শুরু করা যাক। এটিকে আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করে থাকি, কিন্তু ইউরোপ ইংলিশ এবং আমেরিকান ইংলিশদের মতে এখন থেকে উচ্চারিত হবে এই। আমরা এখন থেকে কে আর উচ্চারণ না করে তাদের মতো করে এটিকে উচ্চারণ করব এই। বলেন এই। সঙ্গে সঙ্গে সবাই প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। এটার উচ্চারণ হবে এই। বি উচ্চারিত হবে আগের নিয়মে বি, তবে এটি আরেকটু মোটা করে উচ্চারিত হবে বি। সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করেন বি, সি, ডি, ই, এফ। এফ এফটা উচ্চারিত হবে একটু নরম। উপরের দাঁত নিচের ঠোঁটের উপরে স্পর্শ করে এটিকে উচ্চারণ করবেন এফ। এফ চেষ্টা করেন এফ। জি, জিটা উচ্চারিত হবে শক্ত করে জি। এইচ, এইচটা অনেকেই এটাকে হেইসও বলে থাকে, ওটাও সঠিক, সচরাচর ব্যবহৃত হয় এইচ, এটার উচ্চারণ এইচ। আই, জে কে আমরা উচ্চারণ করে থাকি জে, কিন্তু এটা আজকের থেকে আমরা উচ্চারণ করব যেই। কি বলবো? যেই। চেষ্টা করেন যেই। শুধু ভিডিও দেখলেই হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা বন্ধ করে করে ভিডিওটা বন্ধ করে রেখে আপনার নিজে নিজেই চেষ্টা করতে হবে। আপনি বারংবার ভিডিও দেখলে আপনি যদি নিজে চেষ্টা না করেন তাহলে কিন্তু কখনোই আপনি সফলতা পাবেন না। আপনি শুধু ভিডিও না দেখে সঙ্গে সঙ্গে আপনি চেষ্টা করবেন। যেটাকে আমরা যে না বলে বলবো যেই। খেই, কেই না খেই, খ উচ্চারিত হবে খেই। এল, এম, এন, এখানে ওটাকে আমরা ও বলে থাকি, কিন্তু এখন থেকে এটাকে আরেকটু মোটা করে বলবো ও। ও। পি কে আমরা বলে থাকি পি, বাংলায় পয়র শিকারে পি বলে থাকি, কিন্তু এটি আজকে থেকে আমরা উচ্চারণ করব ফি। ফি, দুই ঠোঁটের মাঝ দিয়ে বাতাস বেরিয়ে ফি। ফি, দুই ঠোঁটটা একটু চেপে ধরে উচ্চারণ করব। চেষ্টা করেন, অবশ্যই পারবেন। ফি। ফি। কিউ, কিউকে আমরা বলে থাকি কিউ, কিন্তু আজ থেকে এটি উচ্চারণ করব আমরা কিউ। কিউ। আর কে আমরা বলে থাকি আর, র দিয়ে বলে থাকি, কিন্তু এটি আজ থেকে আমরা বলবো আ, স্বাভাবিকভাবে আ। আ। এস, এসটা স্বাভাবিক আমরা যেটাই বলে থাকি এস সেটাই হবে। অনেকে আবার এটাকে এস বলে থাকে, এস, নট এস, এটা হবে এস। এস। টি, টি কে আমরা উচ্চারণ করে থাকি বাংলায় টয়রসি দিয়ে টি, কিন্তু এটা উচ্চারিত হবে ঠি। ঠি, টাইটেল। টাইটেল, এইভাবে টি হবে ঠি।
ঠি ঠি, ইউ ইউ স্বাভাবিক উচ্চারণ, ইউ, ভি ভি এবং এফ একই জায়গা থেকে উচ্চারিত হয়, নরমভাবে উপরের দাঁত নিচের ঠোঁটের উপরে স্পর্শ করে ভে ভে। চেষ্টা করেন, অবশ্যই পারবেন, বারংবার চেষ্টা করবেন। এটা কিন্তু একবার ভিডিও দেখলেই হবে না, বারবার আপনাকে চেষ্টা করতে হবে। ভে, ডাবল ইউ, আমরা বলে থাকি ডাব্লু, কিন্তু এটি হবে ডাবল ইউ, মানে দুইটা ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। দ্রুত বলার চেষ্টা করবেন, ডাবল ইউ। এক্স, এক্স স্বাভাবিকভাবে এক্স, ওয়াই, জেড, জেডকে অনেকেই জি বলে থাকে, সেটাও সঠিক, তবে আমরা জেডকে জেড বলবো, জেড। তাহলে কিন্তু আমরা অ্যালফাবেটের উচ্চারণগুলো সঠিকভাবে ভিডিও দেখে দেখে বারবার ভিডিওকে দেখে থামিয়ে আবার উচ্চারণ করবেন, এভাবে বারংবার চেষ্টা করবেন, অবশ্যই হয়ে যাবে। আমরা এখানে একটি স্কিল আপ পদ্ধতি নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আপনারা যে পরিবর্তনগুলো আছে উচ্চারণের, আমরা এতদিন স্বাভাবিকভাবে যে উচ্চারণগুলো করে থাকি সেই উচ্চারণ, আর আজকের থেকে আমরা যে প্রপারলি ইংলিশ উচ্চারণ শিখছি, সেটার ভিতরে যে পরিবর্তনগুলো এসেছে সেই পরিবর্তনগুলো আমরা এখানে নিয়ে এসেছি আপনাদের সুবিধার জন্য। এটা স্কিল আপ যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আপনি দেখছেন এখানে, এই যেই খেই, ও ফি কিউ আ টি ডাবলিউ, এখানে 3টা লাইন দেখছেন। এই যেই খেই, এটাকে আপনারা দ্রুত এক নিঃশ্বাসে 10 বার বলার চেষ্টা করবেন, অবশ্যই হয়ে যাবে। এই যেই খেই, 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 এইভাবে আপনারা দ্রুত উচ্চারণটা সঠিক রেখে এক নিঃশ্বাসে 10 বার করে বলবেন। ও ফি কিউ, ও ফি কিউ, ও ফি কিউ, এভাবে 10 বার করে প্রত্যেক লাইনকে আপনারা 3টা করে এক নিঃশ্বাসে 10 বার বলার চেষ্টা করবেন। আঠি ডাব্লিউ, আঠি ডাব্লিউ, আঠি ডাব্লিউ, আঠি ডাব্লিউ, এভাবে এক নিঃশ্বাসে 10 বার বলবেন। এইভাবে যদি আপনি বারবার চেষ্টা করেন, অবশ্যই আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। এই কোর্সটিতে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা শিখবেন, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, প্রেজেন্টেশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, আপনি সঠিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কোর্সের সবগুলো ক্লাস সঠিকভাবে দেখবেন এবং সঙ্গে সঙ্গে বারবার প্র্যাকটিস করবেন। যদি আপনি শুধু ভিডিওই দেখেন, কিন্তু কোনোই উপকার হবে না আপনি যদি বারবার এটাকে প্র্যাকটিস না করেন। লজ্জা রাখবেন না, যত বেশি বারবার বলবেন ততই দেখবেন আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাচ্ছে। আমরা যে অ্যালফাবেট লেটার্সগুলো শিখলাম, আসলে অ্যালফাবেট লেটার্স হচ্ছে 26টি। তো এই 26টি কিন্তু আবার 3 ভাবে বিভক্ত। এখানে ভাওয়েল লেটার্স 5টি, সেমি ভাওয়েল 2টি, কনসোনেন্ট লেটার রয়েছে 19টি। আমরা কিন্তু শুধু ভাওয়েল লেটার্স এবং কনসোনেন্ট লেটার জেনে থাকি, কিন্তু এর ভিতরে কিন্তু সেমি ভাওয়েলও রয়েছে 2টি। আসলে ভাওয়েল লেটার্স কি? ভাওয়েল লেটার্স হচ্ছে যে নিজে নিজেই উচ্চারিত হতে পারে, অথবা অন্য কোনো ভাওয়েল লেটার্সের সহযোগিতা নিয়েই উচ্চারিত হয়। কোনো কনসোনেন্ট লেটার্সের এখানে কিন্তু সাহায্য নিতে হয় না, সেটাই হচ্ছে ভাওয়েল লেটার্স। আর সেমি ভাওয়েলটা কি? সেমি ভাওয়েলটাই হচ্ছে সে কোনোভাবেই নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অবশ্যই তাকে আরেকটা ভাওয়েলের সহযোগিতা নিতে হয়, কিন্তু কোনোভাবেই কনসোনেন্ট লেটার্সের সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে সেমি ভাওয়েল হচ্ছে সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, কিন্তু আরেকটি ভাওয়েল লেটার্সের সহযোগিতা নিয়ে উচ্চারিত হয়। আর কনসোনেন্ট লেটার, যে লেটারগুলো সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্য একটি ভাওয়েল লেটার্সের সহযোগিতা ছাড়া। তাহলে কি হলো? কনসোনেন্ট লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে না, সে উচ্চারণ হতে গেলে কি হয়? ভাওয়েল লেটার্সের প্রয়োজন হয়ে থাকে।
আমরা অবশ্যই জানি ভাওয়েল লেটার্স 5টি, কিন্তু অনেকদিন চর্চা না থাকার কারণে এটা অনেকে ভুলে যেয়ে থাকি। ভাওয়েল লেটার্স হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? এই, ই, আই, ও, ইউ। এভাবে উচ্চারণটা আমরা সবসময় ঠিক রাখব। সেমি ভাওয়েল হচ্ছে 2টি, ওয়াই, ডাবল ওয়াই, ডাবল। এই 2টি লেটার্স উচ্চারণ হতে যে অবশ্যই কিন্তু আরেকটি ভাওয়েল লেটার্সের সহযোগিতা নিচ্ছে, ওয়াই এবং ডাবল। কনসোনেন্ট লেটার রয়েছে 19টি। আমরা ভাওয়েল 5টি এবং সেমি ভাওয়েল 2টি বাদ দিলে আমাদের যে 19টি লেটার্স থাকে সেই লেটার্স হচ্ছে কনসোনেন্ট লেটার। বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, এই, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, এক্স, জেড। এগুলো আমরা বারবার চেষ্টা করব, উচ্চারণগুলো সঠিক করে বারবার প্র্যাকটিস করব, অবশ্যই ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে।